আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাচ্চাদেরকে খাওয়াতে কত ঝামেলা, তাই টামি হান্টের আজকের আয়োজনে থাকছে ছোট বাচ্চাদের জন্য তৈরি চিকেন কাবাব। চলুন দেখে নিই খুব সহজে এই কাবাব তৈরি করা যায়। কাবাব তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি বুটের ডাল। এই যে বুটের ডালটা প্রথমে আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম যাতে এটা অনেক সফট হয়। নিয়ে নিচ্ছি মুরগির মাংস, বুকের 1 পিস। নিয়ে নিচ্ছি আরও তেল 2 টেবিল চামচ পরিমাণ। আদা রসুন বাটা নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। গরম মশলা নিচ্ছি একটা ছোট দারচিনির টুকরা, 2টো এলাচ, একটি তেজপাতা, সাথে নিয়ে নিচ্ছি গুঁড়ো মশলা, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং লবণ স্বাদ মতো। আর ছোট্ট এক টুকরা লেবুর টুকরা নিয়ে নিচ্ছি। এই লেবুটা কাবাবের স্বাদটা অতুলনীয় করে তুলবে। চলুন দেখে নিই কীভাবে ঝটপট এই কাবাব তৈরি করা যায়। প্রথমেই আমি একটা হাঁড়ি নিয়ে নিলাম। এতে আমি একে একে করে বুটের ডালটা সবটা দিয়ে দিব। সবটা বুটের ডাল দিয়ে দেওয়া হলে আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম। একে একে আস্ত গরম মশলাগুলো দিয়ে দিলাম। আরও দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা সম্পূর্ণটা। আরও দিয়ে দিব আমার যে গুঁড়ো মশলাগুলো ছিল, সেই গুঁড়ো মশলাগুলো আমি এখন অ্যাড করে দিচ্ছি। সবগুলো গুঁড়ো মশলা আমি একসাথে অ্যাড করে সম্পূর্ণ যে 2 টেবিল চামচ তেল ছিল সয়াবিন তেল, সেটা আমি অ্যাড করছি। আমি পরে আর কোনো তেল ব্যবহার করব না। যখন আমি ভাজবো তখনই আমি শুধু তেল ব্যবহার করব। এখন আমি আমার প্রয়োজন মতো এখানে পানি নিয়ে নিব সিদ্ধ করার জন্য। এটা খুব ভালোভাবে সিদ্ধ হতে হবে। এখানে আমি 3 গ্লাস পরিমাণ পানি নিয়ে নিয়েছি। আপনারা কম অথবা বেশি নিতে পারেন। এখানে আমি পানি নিয়ে নেওয়ার পরে এতটুকু পানি নিয়ে নিলাম। এখন আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। আমি হাঁড়িটা চুলায় বসিয়ে দিয়েছি। এটা মিডিয়াম হাই হিটে আমি জাল করে নিব। আমি একটু নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে দিচ্ছি। আর ফিরে আসলাম একটু শুকানো পর্যন্ত। দেখুন এটার পানিটা এখন এতটুকু শুকিয়েছে, আমি আরেকটু শুকিয়ে নেব। আরেকটু শুকানোর পরে আমি ফেরত আসলাম। এটা এখন একদম মাখা মাখা হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি চুলার ফ্লেমটা অফ করে দেব। এটা কীরকম মাখা মাখা হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই পর্যায়ে আসলে চুলার ফ্লেমটা অফ করে আমি এটা ঠান্ডা করে একটা ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। এখন এখানে আমি লেবুর ছোটো টুকরাটাও দিয়ে দিয়েছি। এই ব্লেন্ডারের মধ্যে আমি ব্লেন্ড করার আগেই লেবুর রসটা মিশিয়ে নিয়েছি। এটা খেতে যেমন অসাধারণ লাগবে, তেমন এটা থেকে খুব সুন্দর একটা স্মেলও আসবে। আমি খুব ভালোভাবে এটা এখন ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা শেষ। আমি এটি একটি বাটিতে তুলে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি এটা কী পরিমাণে সফট হয়েছে। এটা কাবাব তৈরির জন্য এখন একদমই রেডি। আমি এটা দিয়ে এখন ছোট ছোট বল করে কাবাব তৈরি করে নেব। দেখুন খুব সহজেই এটা দিয়ে এখন কাবাব তৈরি করা যাবে। আমি প্রথমেই হাতে একটু তেল মাখিয়ে অফ ক্যামেরাতে কিছু কাবাব তৈরি করে রেখেছি। এখন আমি একটি কাবাব আপনাদেরকে তৈরি করে দেখাবো। এই যে হাতে বল মেখে আমি একটু ঘুরিয়ে গোল বলের মতো করে চাপ দিয়ে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। এই কাবাবগুলোকে আমি ফ্রোজেন করব। ফ্রোজেন করে আমি 7 দিন পর্যন্ত আমার বাচ্চাকে এই কাবাবগুলো খাওয়াবো। আপনারা চাইলে 15 থেকে 20 দিন পর্যন্ত কাবাবগুলোকে অনায়াসে ফ্রোজেন করতে পারেন। এগুলো এখন ফ্রোজেনের জন্য একদম রেডি। আমি 2 থেকে 3 ঘন্টা এগুলোকে ফ্রোজেন করে একটি এয়ারটাইট বক্সে করে রেখে দেব। চলুন দেখে নিই কাবাবগুলো কেমন হলো এবং ফিরে আসবো এগুলোকে ফ্রোজেন করার পর পর্যন্ত। এখন আমি এগুলোকে ফ্রিজে রেখে দেব। চলে আসলাম ফ্রোজেন করার পরে। দেখুন ফ্রোজেন করার পর কাবাবগুলো দেখতে এমন হয়েছে এবং খুব সহজেই এগুলোকে তুলে নেওয়া যাচ্ছে। এখন আমি একে একে করে প্রতিটা কাবাব তুলে একটি বক্সে করে
এগুলাকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব 7 দিন পর্যন্ত। এই কাবাবগুলা খুব সহজেই বাচ্চাদের টিফিনে অথবা সকালের নাস্তায় ব্যবহার করা যায়। বাচ্চাদের খাবার নিয়ে অরুচি তো নতুন কিছু না, কিন্তু খুব সহজেই যদি এই কাবাব ঘরে তৈরি করা থাকে, ঝটপট নাস্তা হিসেবে বাচ্চাদেরকে অনায়াসে দেওয়া যায়। আমি এখন একটি বক্সে কাবাবগুলো তুলে নিব। যখন আমার সময় হবে সকালে অথবা বিকেলের নাস্তায়, আমি আমার বাচ্চাকে এই কাবাবগুলো ভেজে দিব। আমার বাচ্চা তো খুব পছন্দ করে খেতে। আশা করি আপনাদের বাচ্চারাও খুব পছন্দ করবে। আর এই কাবাবগুলো তৈরি করা থাকলে নাস্তা নিয়ে মায়েদের কোনো চিন্তাই নেই। আমি কাবাবগুলো ফ্রিজে রেখে কিছু কাবাব ভেজে নেব। একটি প্যানে আমি কিছু তেল নিয়ে নিলাম এবং এটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি কাবাবগুলো দিয়ে দিয়েছি এবং দোনো পাশ উল্টে পাল্টে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনারা চাইলে একটা ডিমে চুবিয়েও কাবাবগুলো ভাজতে পারেন। আমি এখানে তা করিনি। দেখুন এক পাশটা কী সুন্দর হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। আমি আরেকটা পাশও এভাবে ভেজে তুলে নিব কাবাবগুলোকে। তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের চিকেন কাবাব। সকালের নাস্তা অথবা সন্ধ্যার নাস্তায় বাচ্চাদের খাবার নিয়ে আর কোনো টেনশনই করতে হবে না, কারণ খুব মজা করে বাচ্চারা খেয়ে নেবে এই চিকেন কাবাব। দেখলেন তো কত সহজেই তৈরি করা যায় বাসায় এই চিকেন কাবাব। আপনারা চাইলে এখানে কিছু মরিচও ব্যবহার করতে পারেন। আমার বাচ্চা যেহেতু নেহাতি খুব ছোট, সেজন্য আমি এখানে মরিচটা টোটালি স্কিপ করে গেলাম। দেখে নিলেন তো কত সহজেই তৈরি করা যায় এই চিকেন কাবাব। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে এই চিকেন কাবাব। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ। বাই বাই।